স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক শীর্ষ বাংলা সংবাদে। মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত, ইরাকে মার্কিন সৌদি যৌথ বিমান হামলা, ওমান সাগরে 3টি তেল ট্যাঙ্কার আটক করল ইরান। জাপানে শক্তিশালী ভূমিকম্প, 6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কিউশু দ্বীপে অন্তত 13 জনের মৃত্যু। হোয়াইট হাউসে কূটনৈতিক ব্যস্ততা, ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কি ও নেতানিয়াহুর পৃথক বৈঠক। দক্ষিণ ইউরোপের সংকট, ফ্রান্সের বোর্দোতে নতুন করে তাপদাহ, নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল। প্রযুক্তিতে নতুন নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকট, ইরাকে মার্কিন সৌদি বিমান হামলা ও হরমুজ প্রণালীতে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র রূপ ধারণ করেছে। লোহিত সাগর ও সৌদি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর টানা ড্রোন হামলার জবাবে ইরাকে যৌথ বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বিমান বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে 3টি আন্তর্জাতিক তেল ট্যাঙ্কার জব্দ করার ঘোষণা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 3% বেশি বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র রয়টার্স, আনাদোলু এজেন্সি। জাপানে 6.8 মাত্রার ভূমিকম্প, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান, নিহত 13। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.8। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পনে একটি শপিং মল সহ বহু ভবন ধসে পড়েছে, যেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আহতের সংখ্যা শতাধিক। তথ্যসূত্র BBC নিউজ। ওয়াশিংটনে বৈঠক, ট্রাম্পের মুখোমুখি জেলেনস্কি ও নেতানিয়াহু। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে জেলেনস্কির সাথে রাশিয়ার সাথে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করা এবং ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল উৎপাদনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে নেতানিয়াহুর সাথে ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলার কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হলেও বেশ কিছু বিষয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য প্রকাশ পেয়েছে। তথ্যসূত্র রয়টার্স ওয়ার্ল্ড নিউজ। জলবায়ু বিপর্যয়, ফ্রান্স ও স্পেনে নতুন করে ছড়াচ্ছে দাবানল। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে তীব্র তাপদাহ ও শুষ্ক আবহাওয়া পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। ফ্রান্সের বোর্দো অঞ্চলের তাপমাত্রা নতুন করে 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করায় সেখানকার বনাঞ্চলের আগুন দ্রুত ছড়াচ্ছে। শত শত ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও প্রবল বাতাস উদ্ধার কাজ ব্যাহত করছে। প্রতিবেশী দেশ স্পেনেও গত সপ্তাহ থেকে শুরু হওয়া বনের আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। তথ্যসূত্র BBC ইউরোপ। AI যুদ্ধ, চীনা হিউম্যানয়েড রোবটের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স প্রযুক্তির আধিপত্য বিস্তার নিয়ে চীন ও আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রযুক্তি বাজার ও ডেটা সুরক্ষার অজুহাতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন যে কোনো চীনা হিউম্যানয়েড রোবট বা হিউম্যানয়েড রোবটস আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, এই রোবটগুলো আমেরিকার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে এবং এটি এক ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকিও তৈরি করে। তথ্যসূত্র মিন্ট বা BBC টেকনোলজি।